জ্বালানি তেলের তীব্র সংকট চলছে গাজীপুরে কালিয়াকৈরে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। জ্বালানি তেলের যে সংকট এটিতে যানবাহনের যারা মালিক এবং চালক তারা ভোগান্তির শিকার হচ্ছেন, কিন্তু এর পাশাপাশি শিল্প কারখানায় এর প্রভাব কেমন দেখছেন? জি, তানিয়া, আপনি জানেন যে সরকারিভাবে কিন্তু একটি তেলের দাম বৃদ্ধি করে দিয়েছে। এই তেল দাম বৃদ্ধি করার পরেও কিন্তু তেলের সংকট কাটেনি কালিয়াকৈরে। আপনাকে একটু জানিয়ে রাখি, এই সংকট কিন্তু যে আমাদের কালিয়াকৈর শিল্প অধ্যুষিত এলাকা, এই শিল্প অধ্যুষিত এলাকা কারখানাগুলোর কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই তেলের সংকট কিন্তু তাদের উপরে পড়েছে, কারণ তাদের জেনারেটর রয়েছে, সেই জেনারেটর কিন্তু তেল দ্বারাই চালিত হয়, যার ফলে কিন্তু সেখানে উৎপাদন ব্যাহত হচ্ছে। এদিকে যে কালিয়াকৈর প্রায় 17টি পাম্প রয়েছে, এই পাম্পের অধিকাংশ পাম্পই বন্ধ রয়েছে। আপনি জানেন যে চাহিদা তাদের যদি একটি পাম্পে 11,000 লিটার তেল থাকে, তারা কিন্তু পাচ্ছে 5,000 লিটার বা 3,000 লিটার, যার ফলে কিন্তু আনা মাত্রই কিন্তু সেগুলো শেষ হয়ে যাচ্ছে, যার ফলে পাম্পগুলো বন্ধ রয়েছে। এদিকে গ্রাহকের সাথে কথা বলেছে, সবচেয়ে ভোগান্তিতে রয়েছে যারা কর্মজীবী মানুষ, যারা শিল্প কারখানা বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, মোটরসাইকেল যুগে তারা বা গাড়ি যুগে তারা কাজে নিয়োজিত হচ্ছে, তারা কিন্তু সময় মতো যেতে পারছে না, যার ফলে তাদের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং চালকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তারা কিন্তু এই তেলের সংকটের কারণে কিন্তু গাড়ি চালাতে পারছেন না, যার ফলে কিন্তু তাদের পরিবারের যে প্রতিদিন যে নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে তারা কিন্তু দিতে পারছেন না, সেখানেও কিন্তু তারা ভোগান্তি রয়েছে। এদিকে গ্রাহকরা বা চালকরা বলছেন যে এই সংকট যে কবে নাগাদ শেষ হবে, সরকারের আসলে একটু নজর দেওয়া আছে। এছাড়া আপনি জানেন যে প্রতিটা পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করলেও কিন্তু আমাদের কালিয়াকৈর যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ট্যাগ অফিসার তেমন চোখে পড়েনি। জি, তানি ছিল, এই ছিল কালিয়াকৈর থেকে তেল পাম্পের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।